ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কতগুলো সহজ ট্রিক্স, যে ট্রিক্সগুলো তোমরা যদি জানা থাকে, তোমার টেন্সের জ্ঞান, সেন্ট্যাক্স, পার্টস অফ স্পিচ সব কিছু এলোমেলো হয়ে গেলেও তুমি কিন্তু সহজ কতগুলো নিয়ম পালন করলেই কোথায় কোথায় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, মোট কথা কীভাবে প্রপার ইউজ অফ ভার্ব ফর্ম তোমরা করতে পারবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ভিডিওর দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব কোথায় কোথায় ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ V2 ব্যবহার করবো, একই সাথে সাথে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সবার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসকাশন এটি। প্রপার ইউজ অফ ভার্ব ফর্মস আর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ভার্ব ফর্মস। বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু টেন্সের জ্ঞান জানা সত্ত্বেও কিন্তু ভুল করে। তো আমি যে ট্রিক্সগুলো বলেছি এর আগের পার্টে যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বা এই ভিডিওর আই বাটনে রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আর আজকে দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করছি কোথায় কোথায় V2 অর্থাৎ শূন্যস্থান রয়েছে, ব্র্যাকেটের মধ্যে ভার্বটি দেওয়া রয়েছে, মূল ভার্বটি, এবার ভার্বটির কোথায় কোথায় কী কী জিনিস তুমি দেখলে পরে সেখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসাবে। প্রথম পার্টে ফার্স্ট ফর্ম কোথায় কোথায় বসাবে, কী কী জিনিস দেখলে তুমি ফার্স্ট ফর্ম বসাবে সেটা বলেছি, তোমরা অবশ্যই দেখে নিও। এবার কিন্তু আজকে আমরা আলোচনা করছি কোথায় কোথায় কী কী জিনিস দেখলে পরে তুমি এটা কনফার্ম হয়ে যাবে যে এটা পাস্ট ইনডিফিনিটে আমাকে পূরণ করতে হবে, অর্থাৎ V2 ব্যবহার করতে হবে। এক নম্বরে আমরা পাচ্ছি হোয়েন দ্য ন্যারেটিভ ইজ ইন পাস্ট টেন্স। যখন তুমি দেখবে যে বিবরণীটি অতীতকালে রয়েছে, যেমন দে ড্যাশ ফেইল্ড অ্যাজ দে ডিড নট স্টাডি হার্ড। দেখো দ্বিতীয় পার্টে দে ডিড নট স্টাডি হার্ড, তারা ব্যর্থ হয়েছিল কারণ তারা ভালো করে পড়াশোনা করেনি। দ্বিতীয় যে পার্টটা আমরা পাচ্ছি অ্যাজ দে ডিড নট স্টাডি হার্ড, এই অংশে কিন্তু আমরা বুঝতে পেরে যাচ্ছি যে এটা অতীত ন্যারেটিভ আছে, অর্থাৎ ফার্স্ট শূন্যস্থানটা অবশ্যই আমাকে পাস্ট করতে হবে। একরকম অ্যাজ মিস্টার রয় ওয়াজ অ্যালন হি ড্যাশ ডু ইট। যেহেতু মিস্টার রয় একাকী ছিল তিনি এটা করতে পারতেন, হ্যাঁ, তাহলে অবশ্যই করতে পারতেন, হতে কুড হবে, ক্যান হবে না, কারণ ফার্স্ট ন্যারেটিভটা যে আমরা অবশ্যই অলরেডি মানে সেন্টেন্সটার মধ্যে কোথাও না কোথাও পাস্ট যদি কোথাও ব্যবহার হয়ে যায় তাহলে বুঝবে যে বাকি অংশটা আমাকে পাস্ট করতে হবে। আরও কতগুলো যুগান্তকারী রুলস বলছি, যুগান্তকারী বলতে হেল্পিং ট্রিক্স বলছি, যেগুলো তুমি যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। 2 নম্বর, হোয়েন দ্য মেইন অর প্রিন্সিপাল ক্লজ ইন পাস্ট টেন্স। একটা সেন্টেন্স, একটা বড় কমপ্লেক্স সেন্টেন্স, সেই সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ সেটা যদি পাস্ট টেন্সে হয়ে যায় তাহলে কিন্তু বাকি যতগুলো সাবঅর্ডিনেট ক্লজ থাক সেগুলো কিন্তু পাস্ট টেন্সেই হবে। এটা হলো রুলস। যেমন দেখো, আই থট হি ড্যাশ লিভ দ্য প্লেস। আমি ভেবেছিলাম হি, এবার লিভ আছে কি, আই থট যেহেতু মেন ক্লজ এটা পাস্টে হয়ে গেছে তাহলে পরেরটাও পাস্টে করতে হবে তোমাকে, তাহলে লিভটা হয়ে যাবে লেফট। আই থট হি লেফট দ্য প্লেস। একই রকম সি বট দ্য বুক হুইচ ওয়াজ নিউ। এই যে বট যেহেতু মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেছে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আমাকে অবশ্যই পাস্ট করতে হবে, সে বইটি কিনেছিল যেটি ছিল নতুন। 3 নম্বরে আমি দেখব উইথ সাম ওয়ার্ডস রিলেটিং টু পাস্ট টাইম। প্যাসেজের মধ্যে সেন্টেন্সের মধ্যে কতগুলো অতীত কালবাচক শব্দ আমরা দেখতে পাবো। যখন এই অতীত কালবাচক শব্দগুলো দেখবো তখন আমরা কিন্তু কনফার্ম হয়ে যাব যে এখানে সেকেন্ড ফর্ম V2 ব্যবহার করতে হবে। কী কী সেই অতীত কালবাচক শব্দ? যদি তুমি প্যাসেজটার মধ্যে ইয়েস্টারডে পাও অর্থাৎ গতকাল, ওয়ান্স মানে একদা, ওয়ান্স আপন এ টাইম এক সময়, লাস্ট মান্থ গত মাস, লাস্ট উইক লাস্ট নাইট গত বছর, গত মাস, গত সপ্তাহ। একই রকম আর্লিয়ার পূর্বে, প্রিভিয়াসলি পূর্বে, এগো মানে আগে, এ ফিউ মান্থ এগো কয়েক মাস আগে, এ ফিউ ডেজ এগো কয়েকদিন আগে, অ্যাট দ্য টাইম সেই সময়, দেন তখন বা তারপর, ডিউরিং অর প্লাস টাইম পাস্ট টাইম মানে ডিউরিং থাকবে, তার সাথে একটা অতীত কালবাচক শব্দ যদি থাকে সেক্ষেত্রে এ মিলিয়ন ইয়ার্স এগো লক্ষ লক্ষ বছর আগে। তো এই যে চার্টের মধ্যে দেওয়া হলো, এই চার্টের মধ্যে যে অতীত কালবাচক শব্দগুলো আছে তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। তোমরা দরকার পড়লে অবশ্যই ভিডিওর স্ক্রিনশট করে বা পজ করে লিখে নিতে পারো। এইগুলোই হলো ক্লু। এগুলো যদি তুমি প্যাসেজের মধ্যে পেয়ে যাও তাহলে অবশ্যই চোখ বন্ধ করে তোমাকে কিন্তু পাস্ট ন্যারেটিভে অর্থাৎ পাস্ট টেন্সে কিন্তু ভার্বের রূপগুলো দিতে হবে। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো, ইয়েস্টারডে আই ড্যাশ রিসিভ দ্য পার্সেল ফ্রম ফ্লিপকার্ট। গতকাল আমি ফ্লিপকার্ট থেকে পার্সেলটি পেয়েছি। এই যে ইয়েস্টারডে এই শব্দটা আমাকে বলে দিচ্ছে এখানে রিসিপ্ট হবে, রিসিপ্ট পাস্ট টেন্স হবে। একই রকম ওয়ান্স, একদা দেয়ার ড্যাশ এ কিং নেমড রবার্ট ব্রুস। একদা রবার্ট ব্রুস নামে একটা রাজা বাস করতো, তাহলে অবশ্যই লিফটটা কী হবে, লিফট হবে। ওয়ান্স এই ফার্স্ট টাইমটা বলে দিচ্ছি। একই রকম ওয়ান্স আপনার টাইম দেয়ার ড্যাশ আ ফার্মার ইন এ ভিলেজ। বি আছে, বি ভার্বের কি অ্যামিজার প্রেজেন্টে, ওয়াচ ওয়ার পাস্টে, তো ওয়াচ হবে, হ্যাঁ একটা কৃষক ছিল। একই রকম আর্লিয়ার ইট ড্যাশ নোন অ্যাট দ্য ক্যাপিটাল অফ বেঙ্গল। পূর্বে এটি পরিচিত ছিল কি হিসাবে, বাংলার রাজধানী হিসাবে, তাহলে ইট ওয়াচ হবে, বি ভার্বের ওয়াচ ফর্মটা বসবে। প্রিভিয়াসলি হি ড্যাশ ফর দ্য ইস্ট বেঙ্গল ক্লাব। পূর্বে তিনি ইস্ট বেঙ্গলের হয়ে খেলতেন, তাহলে কি প্লেইট হবে। সি ড্যাশ দ্য পোস্ট লাস্ট মান্থ। এই যে লাস্ট মান্থ এই অতীত কালবাচক শব্দটা বলে দিচ্ছে, তাহলে এটা রিজাইন্ড হবে, সে গত মাসে রিজাইন্ডের পদত্যাগ করেন। এই ফিউ ডেজ এগো কয়েকদিন আগে, এই ফিউ ডেজ এটা বলে দিচ্ছে যে এটা অতীত কালবাচক। তাহলে ইট ওয়াজ ক্রাউডেড উইথ মিলিয়ন্স অফ পিপুল, কয়েকদিন আগে এটা লক্ষাধিক লোকে ঠাসা ছিল জায়গাটা। দেয়ার হি ড্যাশ দ্য রুম অ্যান্ড ড্যাশ দ্য উইন্ডো, সরি দেন। তারপর এই অতীত কালবাচক শব্দটা বলে দিচ্ছে ওগুলো সব পাস্ট হবে। তারপর তিনি ঘরের মধ্যে ঢুকলেন এবং জানলাটা বন্ধ করলেন। ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এই যে ডিউরিং প্লাস অতীত কালবাচক শব্দ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ এখন ঘটেনি, অনেক পূর্বে ঘটে গেছে, তাহলে আমরা কী হবে, একটা হয়ে যাবে অ্যাক্টেড অ্যাজ দ্য চিফ কমান্ড্যান্ট
প্রথম বিশ্বযুদ্ধের সময় হি অ্যাক্টেড অ্যাজ দ্য চিফ কমান্ড্যান্ট, তিনি প্রধান কমান্ড্যান্ট হিসেবে কাজ করেছিলেন। মিলিয়ন্স ইয়ার্স এগো, লক্ষ লক্ষ বছর আগে দ্য আর্থ বিভার রয়েছে কী হবে, ওয়াজ নট ইন দ্য ফর্ম অফ হোয়াট উই সি নাও, এই ফর্মে ছিল না যেরকমটা আমরা এখন দেখছি। তো এইভাবে দেখছি আমরা অতীত কালবাচক শব্দ যেখানে যেখানে পারবো সেই শব্দগুলো যখনই আমরা পেয়ে যাব তখনই কিন্তু কনফার্ম আমরা যে রুট ভার্বটা দেওয়া থাকবে ব্র্যাকেটের মধ্যে সেটা কিন্তু সেকেন্ড ফর্মে আমাকে বসাতে হবে, পাস্ট ইনডিফিনিটে বসাতে হবে। নেক্সট আমরা চলে আসি রুলস টু ইউজ V3 অর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বস। কোথায় কোথায় আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বস বসাবো? উইথ প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার পারফেক্ট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অর ফিউচার পারফেক্ট, সেক্ষেত্রে কিন্তু আমরা বসাবো। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ প্লাস V3 তোমরা জানো, পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস V3, আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ প্লাস উইল হ্যাভ, হ্যাঁ, প্লাস V3 বসে। যেমন আই ড্যাশ দ্য স্টোরি, তাহলে কি আই হ্যাভ দ্য স্টোরি, একই রকম আই হ্যাভ রেড দ্য স্টোরি, একই রকম হি ড্যাশ দ্য বুক, বইটা কিনেছে, তাহলে কি হি হ্যাজ বট দ্য বুক, পাস্টে করলে হি হ্যাড বট দ্য বুক হবে। দে হ্যাড রিচ দ্য, সরি এটা বাই দিস টাইম রয়েছে, বাই দিস টাইমটা দেখে আমরা বুঝে যাচ্ছি এটা ফিউচার পারফেক্ট হবে। দে উইল হ্যাভ রিচড বাই দিস টাইম, এই সময়ের মধ্যে তারা পৌঁছে যাবে। তো মোট কথা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট যদি কনসেপ্ট পেয়ে যাও তাহলে অবশ্যই সেখানে পাস্ট পার্টিসিপল ফর্মগুলো হবে। নেক্সট, হোয়েন প্যাসিভ সেন্স ইজ মিন্ট, যখন প্যাসিভ অর্থাৎ কর্মবাচ্য বোঝায় সেন্টেন্সের মধ্যে, যেমন দ্য থিফ ড্যাশ লাস্ট নাইট, কী হতো, ওয়াজ অ্যারেস্টেড, গ্রেপ্তার করা হয়েছিল। ইট ড্যাশ বাই হিমসেলফ, তাহলে কি ইট ওয়াজ ডান, এটা করা হয়েছিল তার দ্বারা, তার নিজের দ্বারা। এই প্যাসিভ সেন্স যখন বোঝাবে তখন আমরা পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্মগুলো বসাবো প্রপার অক্সিলারি ভার্ব প্রয়োগ করে। হোয়েন অলরেডি অক্সিলারি আর হেল্পিং ভার্বস আর ইউজ, যখন দেখবে অনেক সময় যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বগুলো দিয়ে দেওয়া রয়েছে সেখানে তো চোখ বন্ধ করে ভার্বের থার্ড ফর্ম হবে। মিসেস জোনস হ্যাড ড্যাশ, কী হবে, ড্র্যাক্ট হবে থার্ড ফর্ম। দ্য বয় ইনসাইড বিফোর সি শাট দ্য ডোর, দরজা লাগানোর আগে মিসেস জোনস ছেলেটিকে টানতে টানতে ভেতরে নিয়ে আসলেন। হ্যাড আছে, হ্যাডের পর তো ভার্বের থার্ড ফর্ম হবে। ইট কুড বি, এই যে বি রয়েছে, ইট কুড বি, তাহলে কী হবে, ডান। শুধু কুড থাকতো যদি আবার V1 হতো মডেল অনুযায়ী, কিন্তু কুড বি রয়েছে তাহলে কি ডান হবে। এটা ডু হওয়া উচিত ছিল, অলরেডি ব্র্যাকেটে ভুল করে ডান পড়ে গেছে। ইট কুড বি ডান বাই রোম্যান। ইন অ্যাবসোলুট ফ্রেজগুলো সাধারণত কীরকম হয়, দুটি কাজ, একটি কাজের আগে ঘটে, একটি কাজ পরে ঘটে, এবং কাজগুলোর মধ্যে একটা গ্যাপ থাকে সাধারণত, টাইম গ্যাপ, অনেকটা পার্টিসিপলের মতো, কিন্তু এখানে টাইম গ্যাপ থাকে এবং সাবজেক্টগুলো ভিন্ন থাকে। যেমন দ্য সান হ্যাভিং ড্যাশ, কী হবে, রাইজেন, এই যে হ্যাভিং আছে চোখ বন্ধ করে রাইজেন হবে। দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, সূর্য ওঠার কারণে কুয়াশা অদৃশ্য হয়ে গেছিল। দ্য ওয়ার হ্যাভিং ব্রোকেন আউট, দ্য প্রাইসেস রোজ হাই, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি শুরু হয়ে গেল। হ্যাঁ, তো এই সমস্ত অ্যাবসোলুট ফ্রেজও কিন্তু আমরা ব্যবহার করবো। অ্যাবসোলুট ফ্রেজটা আরও কী সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে আমাদের চ্যানেলে প্লেলিস্টে যাও, জয়নিং সেকশনে যেতে পারো, সেখানে কী বলবো, সিম্পল সেন্টেন্সের যে জয়নিং রয়েছে সেখানে অ্যাবসোলুট ফ্রেজ নিয়ে আলোচনা রয়েছে, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। নেক্সট, ইন পাস্ট টেন্স দ্য ফার্স্ট অ্যাকশন ইন হ্যাড প্লাস V3, পাস্ট টেন্সে হ্যাড প্লাস V3, হ্যাঁ, দুটো কাজ যদি অ্যাকশন থাকে, যে কাজটা পূর্বে ঘটে তার হ্যাড প্লাস V3 করতে হয়, তোমরা জানো। দ্য ডক্টর ড্যাশ দ্য চেম্বার বিফোর দ্য পেশেন্ট কেম, কী হবে, হ্যাড লেফট, ডক্টর চেম্বার ছেড়ে চলে যায় রুগী আসার আগে। উই এট আফটার দে হ্যাড ফিনিশড দেয়ার্স, অর্থাৎ তাদের খাওয়া শেষ করার পর আমরা খেয়েছিলাম। হ্যাঁ, তো যে কাজগুলো আগে হয়েছিল সেগুলো কিন্তু দেখো হ্যাড প্লাস V3 করা হয়েছে। তো এই হলো মোট 5টি কনসেপ্ট V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল আমরা কোথায় কোথায় ব্যবহার করব। তো আমরা এর আগের ভিডিওতে আলোচনা করলাম কোথায় কোথায় ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করবো, কী কী সেই ট্রিক্স, সেন্টেন্সে কী কী দেখবো সেটা আলোচনা করবো, সেটা তোমরা অবশ্যই আগের পার্টে গিয়ে দেখে আসতে পারো। আজকে আমরা মূলত আলোচনা করলাম সেন্টেন্সের মধ্যে ঠিক কী কী অতীত কালবাচক শব্দ বা কী কী ক্লু পাবো, যে ক্লুটা আমাকে বলে দেবে যেটা ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করবো। একই রকম সবার শেষে আমরা জানতে পারলাম ঠিক কী কী ক্লু বা কী কী সেন্সে আমরা ব্যবহার করবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, অবশ্যই তোমরা দুটো পার্টি ভালো করে দেখে নিতে পারো ভিডিওটি। আর কোনো কোশ্চেন থাকলে, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, যথাশীঘ্র রিপ্লাই করার চেষ্টা করবো আমি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তোমরা জানো এই চ্যানেলে লাগাতার ইংরেজি বিষয়ে রাইটিং স্কিল, টেক্সট এবং গ্রামার বিষয়ে ভিডিও দিয়ে দেওয়া হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।